তুমি টাকা চাইলে মুখের উপর না করে দিল। এটা তোমার বাপ নাকি শত্রু? ঠিকই কইছো, এটা আমার আসল বাপ না, এটা আমার শত্রুই। বাবারে, আমি টাকা দিতে পারতাছি না বইলা তুই নিজের বাবারে অস্বীকার করতেছস? আব্বা, এই রত্না, আব্বা, আব্বা, এই রত্না কই গেলা? কিরে বাবা, এত খুশি খুশি লাগতেছে তোরে? কি হইছে? আব্বা, একটা খুশির খবর আছে। কিসের খুশির খবর বাপ? আব্বা, আমি যে ওই যে প্রাইভেট ব্যাংকে ইন্টারভিউ দিতে গেছিলাম না, আমার তো চাকরি হয়ে গেছে আব্বা। আলহামদুলিল্লাহ। তাই আব্বা, চাকরিটা পাইতে গেলে একটা শর্ত পূরণ করতে হইব। শর্ত? কি শর্ত বাবা? আসলে চাকরিটা পাইতে হলে না আব্বা, 7 লক্ষ টাকা ঘুষ দিতে হইব। আমি যদি কালকে ঘুষটা দিয়ে দেই, তাহলে পরশু দিন থেকে চাকরিতে জয়েন করতে পারবো। এই সময় এমন চাকরি পাওয়াটা না ভাগ্যের ব্যাপার। আব্বা, আমি অনেক দিন যাবত বেকার বসে আছি। এই বেকারত্বের অভিশাপ থেকে আব্বা আপনারা মুক্ত করেন, যেভাবেই হোক আপনি টাকাটা আমার ব্যবস্থা করে দেন। বাবারে, 7 লাখ টাকা তো মেলা টাকা। এত টাকা আমি এখন কই পাবো ক? আমার জীবনের যা ইনকাম আছিল ওইটা দিয়ে তখন 3 ভাই বোনের লেখাপড়া করাইছি, আর যা টাকা জমা আছিল ওইটা দিয়ে তোর বোনের বিয়ে দিছি। আমি তো একবারে নিঃস্বরে বাবা, কই পাবো টাকা আমি ক? আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না বাবা। দেখছো দেখছো তোমার বাপ কি কয়? তার ছোট দুই পোলারে ঠিকই ঢাকায় রাখা পড়াশোনা করাইছে, একজনের ডাক্তার আর একজনের লয়ার বানাইছে। তারপরেও শেষ না, আর তোমার ছোট বোনটা কি করছে? ধুমধাম করে বিয়ে দিছে। আর তোমারে কি করছে? এই গ্রামে ফেলাই রাখছে। তুমি টাকা চাইলে মুখের উপর না করে দিল। এটা তোমার বাপ নাকি শত্রু? ঠিকই কইছো, এটা আমার আসল বাপ না, এটা আমার শত্রুই। সে যদি আমার বাপ হইতো, শুধু 7 লক্ষ টাকা না 50 লক্ষ টাকা লাগলো আমার জোগাড় করে দিত। বাবারে, আমি টাকা দিতে পারতাছি না বইলা তুই নিজের বাবারে অস্বীকার করতেছস? হ্যাঁ, বলতেছস আমার বাপ না শত্রু? বাবারে, তুই করতেছস আমি তোর বাপ না শত্রু? একটা কাম কর না বাবা, আমার গায়ের রক্ত, আমার চোখ, আমার কিডনি এগুলো সব বিক্রি করে যদি তুই 7 লাখ টাকা জোগাড় করতে পারোস কর। তবু আমি চাই তোর চাকরিটা হোক। একদম চুপ থাকেন, আপনার একটা কথা বললেন না। এই বুড়া বয়সে আপনার রক্ত, চোখ, কিডনি এসবের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আইসে টাকা চাইছি, ইমোশনাল কথা শুরু হয়ে গেছে গা। এই সব কিছু টাকা না দেওয়ার ফোন দিই। শোনেন, আপনি একটা কথা বলে রাখি, আপনি যদি আমার 7 লক্ষ টাকা না দেন, আপনি যে আমার বাপ সেটা আমি পরিস্থিতি ভুলে যাবো। এই জামাই বাবাজি, আমার বিয়ের সাথে এমন উঁচু গলায় কথা কইতেছে কিসের জন্য? আরে হয়েছেটা কি? হবো আর কি, উঁচু গলায় কথা কবে না তো কি করবে? তোমার জামার চাকরি হয়েছে, তার জন্য ঘুষ লাগবে মাত্র 7 লাখ টাকা। আর সে কিনা মুখের উপর কয় 7 লাখ টাকা দিতে পারবো না। এটা কোনো কথা আব্বা? আরে ঠিকই তো করছে, সে গরিব মানুষ, দিন আনে দিন খায়, সে এত টাকা পাইব কই? অবশ্য দিতেও পারতো, টাকা দেওয়ার জন্য মন লাগে, আত্মা লাগে। একদম ঠিকই কইছেন আব্বা, কপাল খারাপ আমার। আমি একটা গরিবের ঘরে জন্ম নিছি, এই গরিবের জন্য সারাটা জীবন আমি গরিবই থেকে যাবো, বেকার থেকে যাবো। না 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 না, আমি বাইচে থাকতে এটা হইতে দিব না। তুমি আমার মেয়ের জামাই, আমি তোমার বেকারও থাকতে দিব না, গরিবও থাকতে দেব না। আচ্ছা জামাই, ওই চাকরিটা হইতে তোমার কত টাকা ঘুষ দেওয়া লাগবে কইলা? আব্বা, 7 লাখ টাকা। 7 লাখ টাকা দিলে আমার চাকরিটা পুরোপুরি হয়ে যাব। আরে 7 লাখ টাকা কোনো টাকা হইলো? আরে 7 লাখ টাকা তো আমার হাতের ময়লা। জামাই, তুমি এখনই আমার সাথে ব্যাংকে চলো, এখনই আমি তোমারে তুলে দিতেছি টাকাটা। আব্বা জান, আজকে আপনি আমার জন্য যে উপকার করলেন সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি শ্বশুর ভাই যে উপকার করছেন, আমার জন্মদাতা পিতা আমার কোনোদিনই উপকার করতে পারলো না। আজকে আমার মনে হইতাছে আমার জন্মদাতা পিতার চাইতে আমার শ্বশুর আব্বা অনেক বড়। আজকে থেকে আপনি আমার আব্বা, আমার আব্বা নাই। আমার দোয়া করে দেন।